সাহারু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। কোরআন প্রমাণ দেবে আমি পবিত্র রমজান মাসে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে? কোরআন তখন জবাব দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলবে আমি পবিত্র কোরআনটা এসেছি লাইলাতুল কদরের রাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা না সত্য? আল্লাহর কোরআন বলবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি কোরআন বলবে আল্লাহর ওলি সত্য, ইনাদের এহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। বুঝেছেন? আল্লাহর ওলিদের এহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। তাহলে বাবাজি সোনা মানিক, আমরা আল্লাহর ওলিকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি। তাই কবি মানতেছে আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন। আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন। তাদের দেহ খাই না মাঠে খাই না নিরদিন। তাদের দেহ খাই না মাঠে খাই না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক এসো মাদের কাছে? কোথায় আছো ও গাউস পাক এসো মাদের কাছে? নয়ন ভরি দেখি তোমায় অনেক কথায় আছে। নয়ন ভরি দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহর ওলি মাজারে থেকে আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পায়। আল্লাহর ওলি মাজারি থেকে সবই দেখতে পায়। জোর করুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা ওলিকে চিনে নাও, চিনে নাও, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, একজন আল্লাহর ওলি ছিল বাবা, তার নাম হলো হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই। কি বললাম? হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই। তিনার মুরিদেরা জিজ্ঞাসা করছে, বলে হুজুর ওলিদের পাওয়ার কেমন দেখেন? হুজুর ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? হুজুর আমাকে একটু বুঝান। হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই বলতেছে, বলে মুরিদেরা এই প্রশ্ন তোমাদেরকে আজকে দেব না, কিছুদিন পর। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবা একদিন দুদিন তিন দিন বাবা যখন কেটে গেল, আবার মুরিদ গণের এসে বলতে, বলে হুজুর গো আপনি বলুন না ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন, বলো গো আমার মুরিদেরও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল নেব, আমার লাশ কানা থাকবে ঘরের ভেতরে। আমার লাশটাকে তোমরা কেউ গোসল দেবে না, আমার লাশটাকে গোসল দেবে আল্লাহর ওলি। জোরে বলবেন না? এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই তিনার মুরিদ গণদেরকে বলে, গো মুরিদেরাও, তোমরা আমার লাশটাকে নিয়ে যাবাও জানাজার মাঠে। জানাজার মাঠে যখন তুমি নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, তোমরা একটা মানুষের জন্য অপেক্ষা করবাও। পশ্চিম দিক থেকে একজন মানুষ আসবে ঘোড়ার উপরে চেড়ে, তার চেহারাটা ঢাকা থাকবে। ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। কে? ওই ব্যক্তি যতক্ষণ নাচবে ততক্ষণ আমার জানাজার নামাজ পড়াবেন না। সমস্ত মুরিদদেরকে বলে দিলেন,
হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাবা পর্দার আড়াল নেওয়া হলো, আড়াল নেওয়ার পরে বেরাদার তার লাশটাকে ঘরের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা বাবা তিনার লাশটাকে গোসল দেওয়াতেছে। গোসল যখন হয়ে যাওয়া হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাবা যে লাশটাকে নিয়ে বাবা জানাজার মাঠে গেছে। জানাজার মাঠে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই যে পশ্চিম দিক থেকে একজন মানুষ এসে জানাজার নামাজ পড়াবে, বাবাজি তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, বাবাজি 3 ঘন্টা পরে বেরাদার ইসলাম পশ্চিম দিক থেকে বাবা একজন ঘোড়ার উপরে বাবা একজন সাওয়ারি আসতেছে, তানার মুখখানা ঢাকাও। যখন বাবা পশ্চিম দিক থেকে যখন ওই মানুষটা এসেছে, আসার পরে বলতেছ গো মুরিদেরাও, তোমরা এক কাজ করো, চলো যাই আমরা জানাজার নামাজটা পড়াই। সমস্ত মুরিদগণেরা জানাজার মাঠে বাবাজি কাতার হয়ে দাঁড়িয়ে গেছে। কাতার হয়ে যখন বাবাজি দাঁড়িয়ে যাও, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবাজি জানাজার নামাজ যখন পড়া হয়ে গেল, হযরতে সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা বলছে, বলে হুজুর গো, আপনি আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, একবার বলুন না, বলুন না হুজুর গো, আপনি একবার বলুন, বলুন হুজুর গো, একবার বলুন না। হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তিনারা হলেন আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি সুনামানি আপনারা চুপচাপ বসেন, কিছু হয়নি। ও সব ছেলেরা এমনি যাচ্ছে, বলতেছে যারা বসেন বসেন। মুস্তাফাকে এমনি যাচ্ছে, আপনারা ওদিকে সব যুবক ছেলে পিলে মা খালারা বসেন, একটা কিছু হবে নাকি সব উঠে দাঁড়িয়ে যাবে, বসেন। ওরা এমনি যাচ্ছে, যুবক ছেলে ওরা এমনি যাচ্ছে দৌড়াদৌড়ি করে। আপনারা বসুন, আপনারা বসুন। এইসব ছেলেগুলো সব উথার পুথার মতন। বাবা যাই বসেন, বসেন মায়েরা বসেন, আপনারা বসুন, বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আপনারা বসুন, বসুন, কিছু হয়নি। বেরাদার ওইসব ছেলেগুলো আপনার একসঙ্গে গিয়েছে, একটা কি জানেন, ওইসব ছেলেগুলোর কোনো হুঁশ বুদ্ধি কিছু নাই, একসঙ্গে দৌড়তে যেতে পেরেছে। হ্যাঁ আপনারা বসুন, বসুন। এই যে একটা কি, এটা হচ্ছে একটা শয়তানি ঝড়। কি ঝড়? মানে কি একটা সভাকে ভাঙার উদ্দেশ্য এসব। এই যুবককে যখন বাবা দৌড়তে লাগলো, এরা ভাবছে, শয়তান ভাবছে যে এরাও যেন উঠে পালায়, জালসা যেন না হয়। এটা হচ্ছে শয়তানের কাল্লা। বাবাজি সোনামানিক, ও মা খালা, এক ধাপও কেউ যাবে না, দেখি এমন দোয়া করবো সকালবেলা মুরগি মরে যাবে, কিন্তু চুপচাপ বসেন, এক ধাপও যাবেন না। বাবাজি সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আচ্ছা বাবা, এই জান্নাতের বাগানে বসলে লাভ না লোকসান? জি, তো শয়তান তো লাভ থেকে তো আপনার দূর করাতে চায়, তাই না? তা শয়তান তো এটাই ভাবছে যেন জালসা থেকে মানুষ উঠে পালায়। কিন্তু মা আপনারা কিন্তু শয়তানের পাল্লা পড়েন না। এখনো কিছু কিছু মহিলা আছে না দেখে থাকে না, চুপচাপ বসেন। আবার দেবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে হবে না? একটু বেশ কমে দাও, থাকো। এই বাবু একটু বেশ কমে দাও।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, এটা জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাজরাত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। আপনার নামে গাতে দরুদের মালাও। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। এই বাবা যারা নবী মাকে মানুষ হবে রে বাবা, তারা কোনোদিন জালসা ছেড়ে বাড়ি যেতে পারে না। কি যারা নবী মাখা হবে তারা কি জলসা ছেড়ে বাড়ি যেতে পারে? যতক্ষণ আমার পরে বাবাজি যিনি আখেরি দোয়া করবেন পীর সাহাব, তিনি দোয়া করবেন। আপনারা কি পীর সাহেবের হাতের সঙ্গে দোয়া নিতে চান না? এই মা খালা, কতজনের বাড়িতে অসুখ বিসুখ হচ্ছে, একজন ওলি যদি দোয়া তুলে হাত তুলে আল্লাহর কাছে যাই চাইবেন ওলির মাধ্যম দিয়ে সেটাই পাওয়া যাবে। জোরে বলুন। তাই অনুরোধ করে বলছি মা, কেউ উঠবেন না, এটা একটা শয়তানি ঝড় গেল, তাই বলে শয়তানের ঝড়ের সাথে আপনার উঠে পালাবেন। সব থেকে যারা উঠবে তারাও পাগলি, যারা যাচ্ছে তারাও পাগলা, বুঝেন না? একটু মন দিয়ে শুনুন। ওই সেই পশ্চিম দিক থেকে যে ব্যক্তিটা এসে জানাজার নামাজ পড়ালো, জানাজার নামাজ যখন বাবাজি পড়ায়া দিয়েছে, হজরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইয়ের বাবাজি মুরিদেরা বলছে, হুজুর গো আপনি তো আমার হুজুর জানাজার নামাজ পড়ালেন, আমরা একটা জীবনীর কিতাব লিখতে চাই। কি লিখতে চাই? জীবনের কিতাব লিখতে চাই। বলে হুজুর গো আমাদের হুজুরদের কি জানাজার নামাজ পড়িয়েছি, আমরা জীবনের কিতাবে আমরা তুলতে চাই। হুজুর আপনার নামটা বলুন, আপনার পরিচয়টা বলুন, আপনি যে আমাদের হুজুরের জানাজার নামাজ পড়ালেন, হুজুর আপনার পরিচয়টা বলুন। বাবা যে বলতেছে, বলে এ মুরিদেরা তোমরা আমার পরিচয় নিতে যেও, নিতে যেও। একটা মুরিদ বাবাজি ওই ব্যক্তির মুখ থেকে বাবা পর্দাটা সরাইয়া দিয়েছে। যেমন বাবা সরাইয়া দেওয়া বাবা যে মুসলমান ভাইরাও দেখতে পাওয়া যায় হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুরিদেরা দেখি বাবা আশ্চর্য হয়ে গেছি। বাবা বলে, হুজুর কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনার খাট তো লাশের ভিতরে আছে। হুজুর গো আপনি নিজে তো জিন্দা হলেন কেমন? হযরতে সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, গো আমার মুরিদেরাও, আমার জানাজা আমি নিজেই পড়ালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও, বিরাদর সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি
যিনি জানাজার নামাজ পড়ালেন তিনি বলতেছে ওগো মুরিদেরও তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে ফানা কাকে বলে বাঁকা কাকে বলে। এ মুরিদেরা যেই খাটনিতে শুয়ে আছে এলো হলো ফানা, আর তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি আমি হলাম বাঁকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাদরাত। এ হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার, যে আল্লাহর ওলি নিজের জানাজা নিজেই পড়াতে পারে। তাহলে ওলিরা জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন, জিন্দা না মুর্দা? মুর্দা। এটা আমাদের সুন্নিদের আকীদা। জি, আল্লাহর কোরআনে বলতেছে আল্লাহর ওলিগণ জিন্দা। আর কিছু বাবাজি ভন্ডাও আপনার পারিয়েছে, বক্তা বাড়িয়েছে, বুঝেছেন না? ভন্ডা বলতে কাদেরকে? এই যে বাবা ফেসবুকে দেখা যেতে পেট মোটা ইয়াসিন ডাবচোর। তারপরে বাবাজি একজন তো বক্তা বলেছে যে উটের পেশাব পান করা যাবে, যাই যাচ্ছে তাই বলেছে, জোরকর নাউজুবিল্লাহ। ওকে ধরে নিয়ে এসে উটের পেশাব খাইতে হবে নাকি বলছে? বাংলাদেশের এক বক্তা বাবা বলেছে, নাম বলবো, নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে। এরা মুসলমান আছে কিনা তার সন্দেহ। এক বাংলাদেশের বক্তা বলছে উটের আপনার কালো কাকের গোশ খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। আচ্ছা ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই? কি গো, ওকে জুতের বাড়ি আচ্ছা তাহলে পিটতে হবে। তারপরে ওই বক্তা কি বলে জানেন? বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়তে পাবে, জোরকার নাউজুবিল্লাহ। আরে ভাই শোনো, মহিলারা যদি নাপাক হয়ে যায় নামাজ পড়তে পাবে, কোরআন পড়তে পাবে? জি না। রমজান মাসও যদি নাপাক হয়, যদি নাপাক থাকবে তটাই রোজাবাদ, রোজা হবে না নাকি বলছে? যদি ওই অবস্থা রোজা করে তাহলে রোজা হবে? ওই সময় তো রোজা রাখা পাকা গল গেলে হারাম আছে। আর এই বক্তা বলতেছে মেন্সের অবস্থায় কোরআন শরীফ পড়া যাবে, মেন্সের অবস্থায় আপনার কোরআন ধরা যাবে। বাবাজি এইসব বক্তাগুলোদেরকে নিয়েছে এমন পিটা পিটতে হবে বাবাজি। এরাই হচ্ছে বাবা মুসলমানদের দুশ্মন, আর এরাই বাবা দুনিয়াটাকে শেষ করলো। আর ইয়াদের জন্য বাবা কিছু বাবা বেধর্মীরা এখন মুসলমানদেরকে টার্গেট নিয়েছে। কি বলছে? বলছে মুসলমান ধর্ম বলে কোনো জিনিস না, যেরকম নাউজুবিল্লাহ। বাবা যে মুসলমান, আল্লাহর কোরআন বলতেছি কি ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইসলাম ধর্মই হলো আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, এরপরে আর কোনো ধর্ম নাই। হবে না বাবাজি? মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, তাই বাবাজি বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকরাম, তাই আমাদের আকীদা বাবা আপনার কিনা আল্লাহর ওলিগণ জীবিত আছে। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবাজি ওলিদের আকীদা, এটাই আকীদা সুন্নিদের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহর ওলি বাবা এমনি এমনি হওয়া যায় না। এমনি হওয়া যায়? আচ্ছা কোন যদি পীর এসে দুনিয়া আপনাদের এলাকায় যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, আমি তোমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব, ওকে জুতের বাড়ি পিঠে বাড়িতে ধরতে হবে। আরে যারা আল্লাহর ওলি হবে তারা নামাজের কথা বলবে, যারা আল্লাহর ওলি হবে তারাই বাবা রোজার কথা বলবে, যারা আল্লাহর ওলি হবে তারা আপনার ভালো রাস্তায় নিয়ে যাবে। জোরে বলেন নাকি বলছে? আমরা ওই ওলিদেরকে সাপোর্ট করি যারা 10 হাত লম্বা মুজ বের করে গাঁজা টানে, ওই ওলিকে আমরাও মানি না, বুঝেছেন বাবা? যে সূরা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই ওলি চিনার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি এদিন কিছুদিন আগে চা চলে জালসা করতে গেছিলাম, তো আমাকে প্রদান করেছিল আমার পরে একটা পীর সাহেব উঠবে, তো যে হুজুর আপনি 2 ঘন্টা ওয়াজ করবেন, আপনার পরে পীর সাহেব উঠবে, আখেরি দোয়া করবে। আমি যে ঠিক আছে, তো একবার পীর সাহেবকে দেখতে যাবো, চলে নিয়ে চলেন। যখনই গেলাম, যাবার পরে বাবাজি দাড়ি কাটা, কি কাটা? দাড়ি কাটা। কিন্তু ওই মালকে কিন্তু আমি ইউটিউবে একবার বাবাজি ঢোল বাজনা আসতে দেখেছি।
বুঝেছেন? সত্যি প্রমাণ। যখন আর মুখখান দেখলাম অমনি বাবাজি ভিডিও ইউটিউব থেকে বের করলাম, মুখের সঙ্গে কাটিং মিলছে। আমি বলছি এই তো গাঁদাখড়ি পীর, এই তো ভন্ডা পীর, একে যেমন করে সাজদা করতে হবে। স্টেজে যখন উঠালো, উঠার পরে বাবাজি আমি বলছি ভাই আপনারা হচ্ছে চাচলের মানুষ, তবে শুনে রেখে দেন, এই যে আপনারা যারা পীরকে নিয়ে এসেছেন বা অলিকে মানবেন, আচ্ছা আপনারা বলুন, যদি কোনো পীরের মুখে দাড়ি না থাকে ওকে কি অলি মানা চলে? বার হয়নি সেটা আলাদা ব্যাপার, কি গো, বার হয়নি সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাবাজি মুখে দাড়ি বারাকালীন যদি কেউ কাটে তাহলে ওকে অলি মানা চলবে। কেউ যদি পীরলা ঢোল বাজনা লেখালে তাকে অলি মানা চলবে। বাবাজি তখন এই কথাগুলো যখন বলেছি, এই পীর সাহেবের যখন টাইম হয়ে গেছে, টাইম হয়ে যাওয়ার পরে বলছে হুজুর, গ্রামের লোকগুলো বাবা আনতে গেছে, আমি ওয়াজ করছি, পীর সাহেব বলছে আমার অনেক রাত হয়ে গেছে, আমি আর উঠবো না, অনেক রাত হয়ে গেছে, আমি আর উঠবো না, আমার টাইম শেষ হয়ে গেছে, আপনার প্রধান বক্তাকে দিয়ে দোয়া করানোকে আমি আর উঠছি না। তো বাবাজি সোনা মানিক একটাই কথা শুনবেন, অলি চিনতে হবে দেখে, জোরে বলেন অলি। আরে বাবা অলিদেরকে যাদেরকে দেখবে, দেখলে পরে আপনার দিলের ধাড়কান চমকে যাবে, দিলের ধাড়কান চমকে যাবে। আর অলিরা কখনো মিথ্যা নাই, অলিরা সত্য, জোরে বলেন। এখন তো বাবা যে খিচড়ি খাওয়া পীর, আর মাও পীর আর দাদিও পীর, নাকি বলছে বাবাজি মুসলমান সোনা মানিক। ওলি যদি মানতে হয় গাউসুল আজমকে মানো, ওলি যদি মানতে হয় খাজা গরিবে নামাজকে মানো, ওলি যদি মানতে হয় সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইকে মানো, ওলি যদি মানতে হয় বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম নিজামউদ্দিন আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় সরকার আলা হযরতকে মানো, ওলি যদি মানতে হয় হুজুর তাজ শরিয়াকে মানো, ওলি যদি মানতে হয় হযরতে ওরাহার রহমাতুল্লাহ আলাইকে মানো। আরো ওলি আছে, আমি যে বলছি সব ওলি খারাপ তা নয় বাবাজি, ওলি চিনতে হবে। ওলি যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার সেবার পীর বিলা দাবি করে, কি গো কথাগুলো ঠিক বলছি না ভুল বলছে? বাবাজি সোনা মানিক আসুন, আমি হক কথাই বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। জি বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরা আমার আপনার কিনা ওরাহারি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পথবে চল বেলা বেশি নাই, ও মন পতি কিরে পথবে চল বেলা বেশি নাই, আরে ধনে জনে বড় হলে সেজন খোদা যাই কবুলে রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি হায়, পথবে চল বেলা বেশি নাই, জরল। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আল্লাহর ওলি বাবা এমনি হওয়া যায় না। বাবাজি সোনা মানিকেরও একজন বাবা আল্লাহর ওলি ছিল, তার নাম হলো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জরকানু। তিনার মা বলছে, বেটা তুমি ওলি হতে চাও? বলে মা হ্যাঁ। বলে বেটা আমি তোমাকে দু একটা পরীক্ষা করব, যদি তুমি পরীক্ষাতে ফার্স্ট হতে পারো আমি আল্লাহর কাছে দোয়া করে দেব তুমি ওলি হয়ে যাবা, জোরে বলেন। বাবাজি সোনা মানিকেরাও, এই বাবাজি যখন বেনাদার ইসলাম কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বাবাজি তিনার
মা জননী বেটা কুতুবউদ্দিনকে বলতেছে, বেটা এই বেটা তোমাকে পরীক্ষা করব। ঠিক আছে মা, পরীক্ষা করো। বাবাজি একদিন দুদিন তিন দিন যেতে যেতে বাবাও আপনার কি নাও কুতুবউদ্দিন বাগতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বেরাদার তিনার মা রাত্রি 12টার সময়তে পানি চাইতেছে। ও মা কালাওয়াজটা ভালো করে শুনবেন মাও, ও মা জাননীরাও আপনাদেরকে বলতে চাই গো মাও, আর কত গুনাহ করবেন মা, কত গুনাহ করবেন, একদিন না একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে গো মাও। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও হযরত কুতুবউদ্দিন বাগতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বাবা যে গভীর রাত্রিতে বেটা কুতুবউদ্দিনকে ডেকে বলছে, বেটো আমাকে এক গ্লাস পানি এনে দাও। বাবা কুতুবউদ্দিন বাগতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বাবা যে তিনি এক পা দুপা করে যখন বাবা পানি আনার জন্য গেলেন, মা জননীর জন্য বাবাজি আপনার কি নাও ঠান্ডা পানি মাকে পান করাবে। বাবা কুতুবউদ্দিন বাগতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তিনি বেরাদুল ইসলাম পানি আনতে গেলেন। আনতে গিয়ে এসে দেখতেছে মা জননী বিছানায় ঘুমায়া গেছে। বাবাজি কুতুবউদ্দিন বাগতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বাবাজি তিনি কি করেছেন, মার পায়ের তলাতে বাবা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, 4 ঘন্টা হয়ে যায়, বাবা ফজরের আজান হতেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মা জননী বিছানা থেকে উঠে দেখতেছে বাবা কুতুবউদ্দিন বাগতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তিনার মায়ের পায়ের কাছে বাবাজি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। আমাদের মায়েরা যদি আমাদের কাছে পানি চায় তো যদি আসে ঘুমে, মা উঠ না গেলে নাকি পানি গে বলি কে বলি না, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও উনি কি এমনি হওয়া যায় নাকি বাবা, মার দোয়াতে ওলি হওয়া যায়, মার দোয়াতে ওলি হওয়া যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানে কেরাও যখন বাবাজি কথা বলার পরে বলতেছি, বেটা পরি ও গো আমার বেটা কুতুবউদ্দিন আমি তোমাকে পানি আনতে পাঠাচ্ছিলাম তোমার কাছে পানি পান করার জন্যে, কিন্তু বেটা আমাকে ডাকনি কেন? কুতুবউদ্দিন বাগতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো মা জননী তোমার ঘুমটার ডিস্টার্ব হবে বলে আমি কুতুবউদ্দিন আপনাকে ডাকি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি কুতুবউদ্দিন বাগতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বলো গো বেটা বেটা তবে শোনো শোনো বেটো তোমাকে একটাই কথা বলে দি, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম তুমি ওলিয়ে কামিল হবা। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে বাবা ভালোবাসতে হবে। যারা আল্লাহর ওলিকে চিনে নিয়েছে বাবাজি তারা নবীকে চিনে গেল, যারা বাবা নবীকে চিনে গেছে তারা বাবা খোদাকে পেয়ে গেছে, যারা বাবা খোদাকে পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বোঝা গেল বাবাজি? তাহলে আমরা ওলিকে কে কে মোহাব্বত করবো আরেকবার হাত তুলে দেখান তো বাবা। তাই কবে মানতেছে আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জল পেতে চাওয়া আমাকে, জোরে হবে না? একটু জোরে বলেন না।
আল্লাহ বলেন কোরআন পাকে যে জল পেতে চামাকে ধর গিয়া নবীর দামানো খানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আরে দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই নবী কে রাজি জোর হয় না দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই নবী কে রাজি এত তো বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোর করুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও ওগো আমার মা খালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও তাই বলতে চাই মা গো আপনাদেরকে বলতে চাই যদি আপনারা নারী যদি হতে চাই খাতুনে জান্নাতের মতো হন নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন নারী যদি হতে হয় গো মা জননী হযরতে আসিয়ার মতো হন মরার পরে জান্নাতি জান্নাতি ঠিক কিনা একজন মহিলা আল্লাহর নেক বান্দি তার নাম হচ্ছে হযরতে সাকিনা জরকন ইনার আব্বা ছিল বাদশাহ বাদশাহ কিন্তু জালেম বাদশাহ কিন্তু অত্যাচার করে গরিব মিসকিনকে দেখতে পারে না দান খায়রাত করে না